পালং শাক দিয়ে দুপুরবেলা গরম ভাতের জন্য তৈরি করে নাও দারুণ টেস্টি এই রেসিপিটি। যেই খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে আর বলবে, বাহ দারুণ তো। রোজ পালং শাক খেতে চাইবে, যে খেতে চায় না পালং শাক সেও দেখবে চেয়ে চেয়ে এই রেসিপিটি খাচ্ছে। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। জলটা যখন এরকম ফুটে উঠবে, তখন এই পালং শাকগুলোকে এখানে দিয়ে দিতে হবে। তবে খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। একদমই ৫ থেকে ৬ মিনিট মতন রেখে দিতে হবে আর পালং শাকগুলোকে একটু সফট করে নিতে হবে। তো এ এ একটু পরেই দেখবে যেহেতু পাতা, খুব তাড়াতাড়ি দেখবে সফট হয়ে যাচ্ছে। তো দেখো অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তো প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতন আমি একটু ফুটিয়ে পালং শাকগুলোকে সফট করে নিয়েছি। এবারে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। পালং শাকগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারে সমস্ত পালং শাকগুলোকে নিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও এভাবে বানিয়ে দেখো। যে পালং শাক খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে। পালং শাক তো জানোই আমাদের শরীরের জন্য কতটাই হেলদি একটি সবজি। এইবারে এখানে পেস্ট করে নিয়েছি, কোনো রকম জল না দিয়ে একটা পাত্রে সমস্ত পেস্টটাকে নিয়ে নিলাম। এবারে ওই মিক্সির জারেই আবারও কিছু পেস্ট করতে হবে মসলা। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দই। তবে এই দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে খেয়াল রাখবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে মিক্সিটাকে আবারও ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম ওই পালং শাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, কারণ লবণ আমরা পরে আবারও একবার ব্যবহার করব। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে ২ চামচ পরিমাণ পেস্ট এখানে নিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দেব বেসন। এখানে আমি ১ কাপ পরিমাণ বেসন নিয়েছি। এই বেসনটাকে এখানে দিয়ে মেখে নিতে হবে। যদি খুব বেশি কিন্তু এখানে বেসন দেওয়া যাবে না। 1/2 কাপ প্রয়োজন হলে 1/2 কাপ, ১ কাপ প্রয়োজন হলে ১ কাপ। খুব বেশি বেসন দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা এখানে আমার 1/2 কাপ পরিমাণ বেসন লেগেছে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে অপরদিকে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম। এই সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম। তবে এগুলো কিন্তু বাটা দেওয়া যাবে না, থেতো করেই দিতে হবে। এবারে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে লাল করে। যখন দেখবে দেখো হালকা একটু লাল কালার হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম লম্বা করে, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও আবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে একটা টমেটো আমি ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে এবারে টমেটোটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। খুব ভালো করে ভেজে নিয়েছি সমস্ত কিছুকে। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, আমি আবারও বলছি। এবারে যে মসলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম দইয়ের, সেই মসলাটা এখানে দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে আবারও আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আগে একবার ব্যবহার করেছি এই পর্যায়ে একটু কম দিতে হবে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তবে এই মশলাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এরকম তেল ছেড়ে আসছে। দেখে তোমরা বুঝতেই পারছো। এবারে মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে যে পালং শাকের আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট করে বড়ার আকারে এই জলের মধ্যেই ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ছাড়বে, না হলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। তো আমি একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবগুলো ছেড়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, একটু ফুটতে দেব। কিছুক্ষণ পরে একটু ঢাকাটা সরিয়ে আস্তে করে কড়াইটাকে নাড়িয়ে দিতে হবে। তবে এই সময় কিন্তু খুন্তিটা একদমই চালাবে না, তাহলে সবগুলো যদি কাঁচা থাকে তাহলে ভেঙে যাবে।
তো হালকা করে কড়াইটাকে নাড়িয়ে দিলাম। আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। ঢাকাটা সরিয়ে এবারে আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে সবগুলো রেডি হয়ে গেছে কিনা। তো দেখো সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে আর কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই। আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তবে এই রেসিপি একটু গ্রেভি থাকলে ভীষণ ভালো লাগে। তবে তোমরা যদি একটু ঝোল রাখতে চাও রাখতে পারো বা গ্রেভি করতে চাইলে গ্রেভি করতে পারো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। রান্নাটা কিন্তু একদমই রেডি। নামিয়ে ঠান্ডা করে নিলেই দেখবে অনেকটাই ঘন হয়ে আসছে। আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ পরে নামিয়ে সার্ভ করে দিলাম। এই রেসিপিটি একবার হলেও এভাবে বানিয়ে দেখো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।